আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের 2022 সালের স্পেশাল ফ্রেজ ওয়ার্ডস এই বিষয় নিয়ে যে প্রশ্ন এসেছিল সেটি নিয়ে মূলত কথা বলবো। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে তুমি অর্থ না জেনেও এখানে 5-এ 5 পেতে পারো। কি করতে হবে? আমি যে কয়েকটা টেকনিকের কথা বলছি, স্ট্রাকচারের কথা বলছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে সহকারে দেখো, ইনশাআল্লাহ তুমি পারবে। আর এখান থেকে প্র্যাকটিস করে তুমি অন্য কোনো বোর্ড বা মডেলের প্রশ্ন প্র্যাকটিস করো, এই থিওরি অ্যাপ্লাই করলে তুমি অবশ্যই পেরে যাবে। কী থিওরি সেটা? চলো আমরা শুরু করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ বক্সে বেশ কিছু ওয়ার্ড বা ফ্রেজ দেওয়া আছে। আমরা সেটি নিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না, আমরা চলে যাবো সরাসরি প্রশ্নে। দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং, দ্যাটস ওপেনিং দ্য উইন্ডোজ। আমি এখানে কোনো অর্থ পড়ছি না, জাস্ট আমি তোমাদের স্ট্রাকচারের কথা বলছি। যদি বাক্যের শুরুতে গ্যাপ থাকে, তারপরে ভার বনের সাথে আইএনজি যুক্ত থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে, সেখানে আমরা উড ইউ মাইন্ড বসিয়ে দেব। আমি আবার বলছি, বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে V1 প্লাস আইএনজি এবং শেষে কোশ্চেন মার্ক, এতটুকু যদি মিলে যায়, তুমি অর্থ বুঝো আর নাই বুঝো, সেখানে কি বসাই দেবা? উড ইউ মাইন্ড বসাই দেবা, বাস, তাহলে বাক্য কারেক্ট হয়ে যাবে। এখানে যেহেতু বাক্যের শুরুতে বসছে, এখানে ডাব্লিউটাকে আমরা বড় হাতের করে দেবো। না করলেও যে মাছটা কেটে নেবে ব্যাপারটা এরকম না, তবে করাটা উত্তম। আচ্ছা, তাহলে অর্থটা যদি তোমাদের বলি, তাহলে তোমাদের বুঝতে আরও সহজ হবে। দ্য রুম অ্যাপিয়ার্স টু বি সাফোকেটিং। রুমটা মনে হচ্ছে সাফোকেটিং, অর্থাৎ শ্বাসরুদ্ধকর অবস্থা, মানে দম বন্ধ হয়ে আসছে, এরকম একটা অবস্থা। উড ইউ মাইন্ড ওপেন ইন দ্য উইন্ডোজ? আপনি কি অনুগ্রহ করে জানলাগুলো খুলে দেবেন? উড ইউ মাইন্ড পোলাইটলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ইট ইজ রেনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে। ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাপের সাবজেক্টের পরে গ্যাপ রয়েছে, এরপরে V1, সাবজেক্টের পরে গ্যাপ, তারপরে V1। এরকম ক্ষেত্রে আমরা সেখানে হ্যাড বেটার বসাবো। আমি আবার বলছি, গ্যাপের পূর্বে সাবজেক্ট এবং পরে V1 থাকলে সেখানে কি বসাবো? হ্যাড বেটার বসাই দেবো আমরা, বাস। এতটুকু মিলে গেলে তোমরা এখানে বসাই দেবে হ্যাড বেটার, সহজেই তোমরা মার্কস পেয়ে যাবে। He cannot read newspaper, dash edit a newspaper. He cannot read a newspaper. প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট, সাবজেক্টের পরে যদি ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এরকম দেখতে পাও, তাহলে পরবর্তী গ্যাপটিতে নর্মালি সেখানে লেট অ্যালোন বসে। আমরা এখানে লেট অ্যালোন বসাই দিচ্ছি। দেখো, আমি কিন্তু একবারও অর্থের কথা বলিনি, আমি তোমাদের যেটা বলছি বারবার, জাস্ট কি থাকলে কি বসাবে তোমরা, অত একটু মনোযোগ সহকারে খেয়াল করো, অনায়াসে তোমরা পারবে বলে আমার দৃঢ় আত্মবিশ্বাস। এখানে 2 নম্বর আমরা যদি একটা খেয়াল করি, প্রথমে কি রয়েছে? এখানে গ্যাপ রয়েছে মনে হচ্ছে। আমরা এখানে প্রশ্ন যদি একটু খেয়াল করি, প্রথমে গ্যাপ, এই গ্যাপটি আমরা দিয়ে নিচ্ছি যাতে ভুল না হয়। প্রথমে গ্যাপ, তারপর কি হচ্ছে? লিভড এ ওয়াইজ ম্যান বাট হি ওয়াজ নট ওয়েল নন টু অল। এখানে বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তারপরে ভার্ব থাকে, সেখানে নর্মালি ইট অথবা দেয়ার হতে পারে, এখানে হবে দেয়ার। আর দেয়ারটা মূলত যদি স্থান থাকে, স্থানকে মিন করা হয়, সেক্ষেত্রে দেয়ারটা বেশি গুরুত্ব পায়। তো সেই জায়গা থেকে এটা বাক্যের শুরুতে বসার কারণে এটাকে আমরা ক্যাপিটাল করে দিচ্ছি, আর তোমাদের বোঝার সুবিধাটা লাল কালার করে দিচ্ছে। দ্য লিড দ্য ওয়াইজ ম্যান, সেখানে একজন জ্ঞানী মানুষ বাস করতেন, বাট হি ওয়াজ নট ওয়েল নোন অ্যাট অল, ওয়েল নন টু অল, কিন্তু সে সবার কাছে কি ছিল না? পরিচিত ছিল না। ইউ লুক টায়ার্ড, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ক্লান্ত দেখায়। দ্যাট অ্যাপিয়ার্স টু মি দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড। ই নাম্বার আমরা যদি বসাবো তাহলে ইট, বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে তাহলে নর্মালি ইট অথবা দেয়ার হয়। আমরা এখানে দেয়ারটি আগেই ব্যবহার করেছি, এই কারণে এখানে ইটটি বসাই দেব। আর বাক্যের শুরু হওয়ার কারণে আইটা ক্যাপিটাল হবে, এখানে আইটাকে লাল কালার করে দিলাম। ইট অ্যাপিয়ার্স টু মি, এটা আমার কাছে আবির্ভূত হয়, দ্যাট ইউ হ্যাভ ওয়ার্কড হার্ড, তুমি কঠোর পরিশ্রম করেছ। স্মাইল ইজ এ সিম্বল, স্মাইল ইজ এ সিম্বল অফ ভার্সাটাইল জিনিয়াস। স্মাইল ইজ এ সিম্বল অফ ভার্সাটাইল জিনিয়াস। স্মাইল একটা প্রতীক অফ ভার্সাটাইল জিনিয়াস, অফ ভার্সাটাইল, বহু ভাষায় পণ্ডিত বা মেধাবী এমন কিছুকে মিন করা হয়, ভার্সাটাইল। হি ড্যাশ ইন এ নিডি ফ্যামিলি, ইসমাইল ব্যক্তির নাম। ইসমাইল ইজ এ সিম্বল অফ ভার্সাটাইল জিনিয়াস। ইসমাইল হচ্ছে বহু ভাষায় কি
মেধাবী আর কি। হি ড্যাশ ইন এ নিডি ফ্যামিলি। এখানে খেয়াল করো, যদি তোমার গ্যাপের পরে স্থান থাকে, তারিখ থাকে, সাল থাকে এবং গ্যাপের শুরুতে সাবজেক্ট থাকে, তাহলে সেখানে কি বসে? নর্মালি ওয়াজ বর্ন। তাহলে এখানে আমরা বসাই দেবো ওয়াজ বর্ন। হি ওয়াজ বর্ন ইন এ নিডি ফ্যামিলি। সে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল। ড্যাশ এ ডাইনোসর ড্যাশ, হ্যাভ ইউ এভার সিন ইট। জি নাম্বার আমরা যেটি বসাবো সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। দুটি গ্যাপ থাকবে, সেখানে কি হবে? হোয়াট ডাজ লুক লাইক। খুবই সিম্পল। দুটি গ্যাপ থাকবে, সেখানে আমরা চোখ বুঝে কি বসাই দেবো? হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে আমরা হোয়াট ডাজ লুক লাইক এটা বসাই দিচ্ছি। এটা যেহেতু বাক্যের শুরু, এই কারণে ডাব্লুটা ক্যাপিটাল হবে। তোমাদের আরও বিষয়টি পরিষ্কার করার জন্য আমি এখানে কালার করে দিলাম। আর এই লুক লাইকটা পরের অংশে বসবে, ঠিক আছে? একটু কালার করি। ওকে, হোয়াট ডাজ এ ডাইনোসর লুক লাইক। এখানে আমরা যে কাজটি করব, এখানে অ্যাপস্ট্রফিটা হবে না, কেটে দিতে হবে। হ্যাভ ইউ এভার সিন ইট, তুমি এটা কখন দেখেছো? হি প্রসিডেড ড্যাশ হি হ্যাড নেভার সিন মি, হিজ ডিফিয়েন্ট বিহেভিয়ার অফেন্ডেড মি। এখানে খেয়াল করো, এস নাম্বারে যেটি হবে, এস নাম্বার এখানে দুটি ক্লজ আমরা দেখতে পাচ্ছি। হি প্রসিডেড, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আর পরেরটা কোন টেন্স? হি হ্যাড নেভার সিন মি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী, যদি তোমরা এমনটি দেখো যে গ্যাপের রয়েছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট এবং পরে আছে পাস্ট পারফেক্ট, গ্যাপের পরে আছে পাস্ট পারফেক্ট আর আগে আছে পাস্ট ইনডিফিনিট, এমন যদি কেস দেখতে পাও তাহলে ওখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডো বসাই দেবে। অ্যাজ ইফ অথবা অ্যাজ ডো। যেহেতু এখানে অ্যাজ ইফ আছে, আমরা অ্যাজ ইফটা বসাই দিচ্ছি। তাহলে এখানে টেন্সের বিষয়টা তোমাদের স্মরণ রাখতে হচ্ছে যে পূর্বের অংশ যদি পাস্ট ইনডিফিনিট থাকে এবং পরেরটা পাস্ট পারফেক্ট, তাহলে ওখানে আমরা অ্যাজ ইফ বসাই দেবো। হি প্রসিডেডস অ্যাজ ইফ হি হ্যাড নেভার সিন মি, সে এমনভাবে ভান করলো যেন সে আমাকে কোনোদিনই দেখেনি। হিজ ডিফিয়েন্ট বিহেভিয়ার অফেন্ডেড মি, প্যানিক সিজড মি ড্যাশ আই হার্ড হিজ রোরিং ভয়েস। এখানে উভয় অংশে আমরা দেখতে পাচ্ছি একই টেন্স। প্যানিক সিজড মি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পরে আমরা দেখতে পাচ্ছি কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এমন ধরনের কেস দেখতে পাও যে দুটি ক্লজই একই টেন্সে রয়েছে, সেখানে নর্মালি কি বসে? অ্যাজ সুন অ্যাজ, মানে যত দ্রুত সম্ভব। তাহলে এখানে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই দিলাম। ডু আই এম ইন ডায়ার নিড অফ মানি, যদি আমার টাকাটাকে ভয়ানক দরকার, ব্যাপক দরকার। আই ড্যাশ ডাই দেন সিক অ্যানি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম। এখানে দ্যান শব্দটা যদি তোমরা খেয়াল করতে পারো, এই দ্যান থাকলেই সেই গ্যাপে আমরা কি বসাবো? উড রাদার বসাই দেবো। দেখো কোথায় আছে উড রাদার, এই যে। অর্থাৎ দ্যান থাকলে কি বসাতে হবে? উক্ত বাক্যের গ্যাপে উড রাদার বসাই দিতে হবে, তাহলে বাক্য কারেক্ট হয়ে যাবে। আর উড রাদার হচ্ছে দুটার মধ্যে অধিকতা পছন্দ কোনো একটা করার ক্ষেত্রে বসে। অর্থটা যদি একটু খেয়াল করি, ডু আই এম ইন ডায়ার নিড অফ মানি, যদি আমার টাকাটা ভীষণ দরকার। আই উড রাদার ডাই, আমি মারা যাবো। দেন সিক অ্যানি ফিনান্সিয়াল হেল্প ফ্রম হিম, তবুও কী করবো না? তার কাছ থেকে অর্থনৈতিক সাহায্য আমি চাইবো না বা নিব না বা খুঁজবো না। তাহলে এখানে আমরা কীভাবে একটু দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি পুনরায় রিপিট করছি। এই দ্যান আছে, দ্যান থাকলে উক্ত গ্যাপে কী হবে? উড রাদার হবে। অ্যাজ সুন অ্যাজ কখন হবে? যদি উভয় অংশে একই ধরনের টেন্স থাকে। তাহলে অ্যাজ ইফ কখন হবে? যদি পূর্বে অংশে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিটের পরে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে সেখানে অ্যাজ ইফ হয়, সেখানে অ্যাজ ইফ বসে গেল। হোয়াট ডাজ লুক লাইক, দুটি গ্যাপ যদি থাকে, মাঝখানে সাবজেক্ট থাকে এবং লাস্টে কোশ্চেন মার্ক, তাহলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক হয়। ওয়াজ বর্ন কখন হয়? গ্যাপের পরে যদি কোনো স্থান মিন করে, তারিখ অথবা সাল উল্লেখ থাকে, তাহলে সেখানে ওয়াজ বর্ন হয়। বাক্যের শুরুতে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে নর্মালি ইট অথবা দেয়ার হয়। এখানে ইট বসেছে, এখানে দেয়ার বসেছে। লেট অ্যালোন কখন হয়? যদি তোমরা দেখো সাবজেক্টের পরে ক্যান নট, কুড নট, মে নট, মাইট নট এগুলো কোনো একটি থাকে, তাহলে নর্মালি সেখানে লেট অ্যালোন হয়। হ্যাড বেটার কখন হয়? গ্যাপের প্রথমে সাবজেক্ট এবং পরে V1, গ্যাপের প্রথমে সাবজেক্ট পরে V1 থাকলে সেখানে নর্মালি হ্যাড বেটার হয়। উড ইউ মাইন্ড কখন হয়? গ্যাপের পরে যদি ভার্ব অনের সাথে আইএনজি যুক্ত থাকে এবং শেষে কোশ্চেন মার্ক থাকে,
তাহলে সেখানে উড ইউ মাইন্ড হয়। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করেছি তোমাদেরকে কিছুটা হলেও বিষয়টি জানানো, যাতে করে তোমাদের কিছুটা উপকার হয়। আমি আশা করি তোমরা ইতিমধ্যেই সিলেট বোর্ড 2022 সালের এই প্রশ্নটি সম্পর্কে ধারণা পেয়েছো। এরপরও যদি তোমাদের কোনো ঘাটতি থাকে অথবা বুঝতে সমস্যা হয়, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to give your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.